গুড আফটারনুন স্টুডেন্টস। আজকে আমি যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে অ্যালকোহল, ফেনল, ইথার্স। এই চ্যাপ্টারের একটা ছোট্ট অংশ অ্যালকোহল, এই অংশটা আমি আলোচনা করছি। এবং অ্যালকোহলকে তৈরি করার যে বিভিন্ন পদ্ধতি রয়েছে তার মধ্যে কয়েকটা ইম্পর্টেন্ট প্রিপারেশান আমি আলোচনা করছি। এবং সেই ইম্পর্টেন্ট প্রিপারেশানটার মধ্যে প্রথমটা হচ্ছে ফ্রম গ্রিগনার্ড। গ্রিগনার্ড থেকে আমরা কি করে অ্যালকোহল বানাতে পারি। 1 ডিগ্রি অ্যালকোহল বানানো যায়, 2 ডিগ্রি বানানো যায়, 3 ডিগ্রি বানানো যায়। তো সেগুলো আমরা কি করে বানাতে পারি সেটা আলোচনা করব। তারপরে অ্যালডিহাইড এবং কিটোন, কার্বক্সিলিক অ্যাসিড এবং এস্টার, এদেরকে রিডাকশান করে বিজারণ করে আমরা কি করে অ্যালকোহল বানাবো। আমাদের আজকের ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে এগুলো। তো দেখো, তোমাদের যদি বিষয়টা কাজে লাগে, যদি মনে হয় ফ্রুটফুল হচ্ছে, তোমরা শিখতে পারছো, বুঝতে পারছো, তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাকে আরও উৎসাহ যোগিও। তো চলো, তোমাদের আমি প্রথম যেটা আলোচনা করি, আগে একটা ফান্ডামেন্টাল যে বিষয় বলবো সেটা হচ্ছে তোমরা ডিগ্রিজ অফ অ্যালকোহলটা একবার বলে দিই। যে 1 ডিগ্রি, 2 ডিগ্রি আর 3 ডিগ্রি অ্যালকোহল তোমরা সহজে কীভাবে চিনবে। 1 ডিগ্রি, 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি অ্যালকোহল তোমরা খুব সহজে কীভাবে চিনবে, প্রথমে আমি সেই বিষয়টাতে একবার আলোকপাত করি, তারপরে বাকি বিষয়টা বলছি। দেখো, অ্যালকোহল ফাংশনাল গ্রুপ OH, এই যে ফাংশনাল গ্রুপ, যে কার্বনের সঙ্গে অ্যাটাচড আছে সেটা যদি একটা কার্বনের সঙ্গে অ্যাটাচ থাকে তাহলে এটাকে তুমি 1 ডিগ্রি বলবে। যেমন ধরো CH3 একটা কার্বনের সঙ্গে অ্যাটাচড আছে, ধরো CH3 CH2OH। তাহলে এই যে অ্যালকোহল ফাংশনাল গ্রুপটা এখানে একটা কার্বনের সঙ্গে যুক্ত রয়েছে, সেই জন্য এটাকে আমরা 1 ডিগ্রি অ্যালকোহল বলছি। সিমিলারলি 2 ডিগ্রি অ্যালকোহল যখন বলবো আমরা কীভাবে বলবো, এই যে অ্যালকোহল ফাংশনাল গ্রুপ যে কার্বনের সঙ্গে যুক্ত আছে সে যখন দুটো কার্বনের সঙ্গে যুক্ত থাকবে, যেমন দেখো এখানে এই যে অ্যালকোহল যে ফাংশনাল গ্রুপটা সেটা যে কার্বনের সঙ্গে যুক্ত আছে, এই যে কার্বনটা আমি গ্রিন কালারে দেখালাম, মার্ক করলাম, এই যে কার্বনটা, এর সঙ্গে দেখো দুটো কার্বন যুক্ত আছে, এই জন্য এটা 2 ডিগ্রি অ্যালকোহল। ঠিক আছে। সিমিলারলি যখন 3 ডিগ্রি অ্যালকোহল হবে, অর্থাৎ যে কার্বনের সঙ্গে OH রয়েছে সেটা কিন্তু আরও 3টে কার্বন গ্রুপের সঙ্গে পরপর এভাবে যুক্ত থাকবে। এটা হলো আমার 3 ডিগ্রি অ্যালকোহল। এখন আমি যেটা বলতে চাইছি যে গ্রিগনার্ড বিকারক বা গ্রিগনার্ড রিয়েজেন্ট ইউজ করে আমরা এই 3 ধরনের অ্যালকোহলকে আমরা কী করে বানাবো, একটু মেকানিস্টিক্যালি ব্যাপারটাকে ফলো করবে। তো নেক্সট যে পেজে আমি যে বিষয়টা বলবো সে গ্রিগনার্ডটা অ্যাকচুয়ালি কী জিনিস, গ্রিগনার্ড রিয়েজেন্টটা কেমন অ্যাকচুয়ালি। গ্রিগনার্ড রিয়েজেন্টটা আগে একটু বলে দিই, তারপরে গ্রিগনার্ড রিয়েজেন্টকে ব্যবহার করে আমরা কী করে অ্যালকোহল বানাবো সেটা বলবো। দেখো, গ্রিগনার্ডকে আমরা খুব সহজে বা শর্টকাটে যেভাবে প্রকাশ করে থাকি সেটা RMgX বলে প্রকাশ করে থাকি। এটা একটা অর্গানো মেটালিক কম্পাউন্ড, এটা একটা অর্গানো মেটালিক কম্পাউন্ড, এখানে কি হয়, একটা মেটাল সরাসরি অর্গানিক কার্বন বা অর্গানিক যে ময়েটি বা অর্গানিক অংশ, জৈব অংশ তার সঙ্গে যুক্ত থাকে। তাহলে এই R এর জায়গায় আমি ভাবতে পারি CH3, আমি ভাবতে পারি CH3CH2, আমি ভাবতে পারি কোনো অ্যারাইল বা অ্যারোমেটিক রিং, আমি যা খুশি ভাবতে পারি, কোনো একটা অর্গানিক ময়েটি। এখানে ম্যাগনেসিয়াম, আর এখানে হ্যালোজেনের জায়গায় এখানে X বলতে তুমি এখানে ক্লোরিন, বা এখানে তুমি নিতে পারো ব্রোমিন, বা তুমি নিতে পারো এখানে আয়োডিন, যেটা খুশি নিতে পারো। আমি এটা খুব সিম্পলেস্ট স্ট্রাকচার দেখিয়েছি। এটা হচ্ছে তোমার একটা গ্রিগনার্ডের স্ট্রাকচার। এখন এই গ্রিগনার্ডের স্ট্রাকচার একটা খুব ইম্পর্টেন্ট অংশ হচ্ছে এই যে অ্যালকাইল অংশটা রয়েছে, অ্যালকাইল বা অ্যারাইল, আমি এরকমও লিখতে পারি, গ্রিগনার্ডকে আমি এভাবে প্রকাশ করতে পারি। এটা ফিনাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড, এটাও একটা গ্রিগনার্ড। দেখো, এটাও এই যে ম্যাগনেসিয়াম, এই যে মেটালটা সরাসরি একটা কার্বনের সঙ্গে যুক্ত আছে, এই যে কার্বনের সঙ্গে যুক্ত আছে, তো এটা একটা অর্গানো মেটালিক কম্পাউন্ড। আমি যেটা বলতে চাইছি, তো এটাও একটা গ্রিগনার্ড, এগুলো এক একটা গ্রিগনার্ড। এটা হচ্ছে মিথাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইড, মিথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড, মিথাইল ম্যাগনেসিয়াম আয়োডাইড। এটা ইথাইল হতে পারে, প্রোপাইল হতে পারে, যে কোনো অর্গানিক গ্রুপ হতে পারে। আবার এটা যেমন ফিনাইল, এই এপারেরটা যেটা ফিনাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড, এটা এরকমও হতে পারে। তো এদের সবার একটা কমন বৈশিষ্ট্য সেটা হচ্ছে এই যে অ্যালকাইল অংশ, এটাকে অ্যালকাইল অংশ বলছি, বা যদি এরকম থাকে এটাকে আমরা বলে থাকি অ্যারাইল অংশ, অ্যারাইল, আর এগুলোকে আমরা কী বলে থাকি, অ্যারোমেটিক রিং না হলে এটাকে বলে থাকি অ্যালকাইল অংশ। এই অ্যালকাইল অংশগুলোতে ডেল্টা নেগেটিভ চার্জ থাকে,
ডেল্টা নেগেটিভ, এই যে বেঞ্জিন রিং যেটা রয়েছে এটা, এই অংশটাতে এই কার্বনটার উপর একটা ডেল্টা নেগেটিভ চার্জ রয়েছে, ঠিক আছে। কারণ এদিকে এই যে ম্যাগনেসিয়াম মেটাল, এটা ইলেকট্রোপজিটিভ হলে কি হয়, এখান থেকে এর ইলেকট্রনগুলোকে এদিকে ঠেলে দেয়, পুশ করে দেয়। ইলেকট্রনগুলো ঠেলে দিলে কি হবে, ইলেকট্রনগুলো এর গায়ে জমা হয়ে যাবে। তো যাই হোক, তাহলে গ্রিগনাটের যে কমন বৈশিষ্ট্য যেটা আমি বলতে চাইলাম অ্যাকচুয়ালি, সেটা হচ্ছে যদি কোনো গ্রিগনাটকে আমি RMgx এভাবে প্রকাশ করে থাকি, তাহলে এই যে আর অংশটা, এর মাথায় একটা ডেল্টা নেগেটিভ চার্জ থাকে, আমি এটাই বলতে চাইছি অ্যাকচুয়ালি। কারণ এই প্রপার্টিকে কাজে লাগিয়েই আমরা গ্রিগনাটের বিক্রিয়াগুলো দেখব, এবং সেই গ্রিগনাটের বিক্রিয়াগুলোর মাধ্যমে কিন্তু আমরা আমাদের সিলেবাসে থাকা 1 ডিগ্রি 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি অ্যালকোহলকে বানিয়ে ফেলবো। তো দেখো তাহলে আমি কি বললাম, পরের পেজে যাই। আমি যেটা বললাম যে গ্রিগনাটকে আমরা কমনলি এভাবে প্রকাশ করবো RMgx, এবং আরটা কি হতে পারে, আরটা কোনো অ্যালকাইল গ্রুপ হতে পারে অর কোনো অ্যারাইল গ্রুপও হতে পারে। অ্যালকাইল মানে কোনো মিথাইল, ইথাইল, প্রোপাইল এসব, আর এটা অ্যারাইল মানে কোনো একটা অ্যারোমেটিক রিং হতে পারে, এবং আর এর মাথায় একটা মাইনাস চার্জ আছে, এটা আমরা ভেবে নেব। এখন দেখো আমি সিরিজ অফ রিয়াকশান তোমাদের এখান থেকে দেখাবো গ্রিগনাট কী করে করে। প্রথম কথা হচ্ছে, কিছু রিয়াকশান আমি দেখাচ্ছি, ধরো জল, ধরো D2O, ধরো অ্যামোনিয়া, বা ধরো অ্যালকোহল, এদের সঙ্গে এক রকমের বিক্রিয়া। আবার ধরো আমি নিচ্ছি এখানে ফর্মালডিহাইড HC⋯OH, আমি ধরো এখানে নিচ্ছি অ্যাসিটালডিহাইড CH3C⋯OH, আর আমি ধরো এখানে নিচ্ছি তোমার কিটোন একটা নিলাম CH3C⋯OCH3। এরকম আমি কিছু সিরিজ অফ কম্পাউন্ড আমি এখানে নিয়েছি, ঠিক আছে। তো আমি প্রত্যেকটা রিয়াকশান বলবো, খুব ভালো করে মাইনিউটলি শুনবে, খুবই ইম্পর্টেন্ট। জিনিসটা হচ্ছে এরকম, এই যে ডেল্টা মাইনাস চার্জ আছে না, এ যখনই কোনো অ্যাক্টিভ হাইড্রোজেনকে সেন্স করে, অ্যাক্টিভ হাইড্রোজেনকে যখন সেন্স করে, তখন এই আরটা, এই যে ডেল্টা নেগেটিভ চার্জ অংশটা, সেটা ওই হাইড্রোজেনকে ক্যাপচার করে অ্যালকেনে কনভার্ট হয়ে যায়, অ্যালকেনে কনভার্ট হয়ে যেতে পারে। কি বললাম, অ্যাক্টিভ হাইড্রোজেন মানে যেখানে হাইড্রোজেনটা অক্সিজেনের সাথে কানেক্টেড, যেখানে হাইড্রোজেনটা নাইট্রোজেনের সাথে কানেক্টেড, যেখানে হাইড্রোজেনটা ফ্লুরিনের সাথে কানেক্টেড, এরকম যে হাইড্রোজেন, মানে হাইড্রোজেন মোস্ট ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট, অক্সিজেন, নাইট্রোজেন, ফ্লুরিন, এদের সঙ্গে যে হাইড্রোজেন কানেক্টেড থাকে, সেই হাইড্রোজেনগুলোকে আমরা বলে থাকি সক্রিয় বা অ্যাক্টিভ হাইড্রোজেন। আর গ্রিগনাট যদি এরকম কোনো হাইড্রোজেন দেখতে পায়, তাহলে অন্য কোনো বিক্রিয়া ও করে না, ও সিম্পল ওই হাইড্রোজেনটাকে কিন্তু ক্যাপচার করে নিয়ে অ্যালকেনে কনভার্ট হয়ে যায়। তাহলে কি বললাম ব্যাপারটা, গ্রিগনাট যদি কখনো এরকম কোনো যৌগ দেখতে পায় যার মধ্যে একটা OH বন্ধন আছে, যার মধ্যে একটা NH বন্ধন আছে, যার মধ্যে একটা FH বন্ধন আছে, এরকম কোনো বন্ধন দেখতে পেলে গ্রিগনাটের এই যে নেগেটিভ আর অংশটা ওই H এর সঙ্গে রিয়াকশান করে অ্যালকেনে কনভার্ট হয়ে যায়। ব্যাপারটা বুঝতে পারলে যখন, তাহলে আমি বিষয়টা দেখাই এবারে, যখন ধরে নিতে পারলে তখন জিনিসটা হচ্ছে এরকম। আমি এটা একটু মুছে ফেলি। এবার বিক্রিয়াটা তোমাকে আমি এখানে দেখাচ্ছি, দেখো। আচ্ছা, H2O-কে যদি ভেঙে লিখি, আমি লিখবো OH, এভাবে লিখবো। এই গ্রিগনাট এখানে একটা অ্যাক্টিভ হাইড্রোজেনকে দেখতে পাচ্ছে, নিশ্চয়ই দেখতে পাচ্ছে, তাহলে আর গিয়ে এই H-কে নিয়ে নেবে, প্রোডাক্ট হবে RH। আচ্ছা, D2O-কে আমি এরকম লিখতে পারি, ও এখানে একটা D, এখানে একটা D। D2O তো হাইড্রোজেনের আইসোটোপ তো একটা, অর্থাৎ যাহাই হাইড্রোজেন তাহাই ডয়টেরিয়াম, শুধু মাসটা আলাদা, একই অ্যাটমিক নাম্বার, কেমিক্যাল প্রপার্টি সেম। তাহলে এই আর এই ডয়টেরিয়ামকে হাইড্রোজেনের মতো ট্রিট করবে এবং এর সঙ্গে বিক্রিয়া করে তৈরি করবে RD। আবার ধরো অ্যামোনিয়া মানে NH, তাহলে এই যে আর নেগেটিভ অংশটা, এ দেখতে পাচ্ছে এখানে একটা হাইড্রোজেন দেখতে পাচ্ছে, তাহলে এই হাইড্রোজেনকে ক্যাপচার করে কি বানাবে, RH। এইখানে দেখো এই আবার একটা হাইড্রোজেন দেখতে পাচ্ছে, তাহলে এখানেও কি তৈরি করবে, RH। তাহলে দেখেছো ব্যাপারটা খেয়াল করলে, যেখানে যেখানে ও NH বন্ড দেখতে পেয়েছে, যেখানে যেখানে OH বন্ড দেখতে পেয়েছে, সেখানে সেখানে কিন্তু গ্রিগনাটের এই নেগেটিভ অংশটা ওই হাইড্রোজেনটাকে ক্যাপচার করে প্রোডাক্ট বানিয়েছে।
কালকে ধরো তোমাকে এরকম একটা বিক্রিয়া দেওয়া হলো, ধরো তোমাকে দেওয়া হলো CH3 MgBr, তার সঙ্গে দেওয়া হলো মনে করো জল H2O দেওয়া হলো। তুমি কি দেখছো জল মানে, জলটাকে তুমি এরকম ভাবতে পারো, জল মানে OH এরকম ভাবতে পারো, জলটাকে আমরা এরকম ভাবতে পারি। আর গ্রিগনাটের আমরা জানি যে এই যে অংশটা, এই অংশটা নেগেটিভলি চার্জড, তাই তো? তাহলে এ কী করবে, অ্যাক্টিভ হাইড্রোজেন দেখতে পেয়েছে, এইখান থেকে এইচটাকে নিয়ে নেবে। তাহলে CH3 একটা এইচকে নিয়ে কী প্রোডাক্ট দেবে বলো, CH4 দেবে। মাথায় গেছে? আবার ধরো লিখে নেবে এগুলো পরীক্ষায় পড়ে অ্যাকচুয়ালি। আবার ধরো এরকম একটা বিক্রিয়া, পরপর তোমরা লিখে যাও, হ্যাঁ আমি এখানে একসাথে সবকটা সিরিজ রিয়াকশান করব আর মুছেও দেবো, তোমরা কিন্তু পরপর লিখতে থাকো একটা একটা করে, ঠিক আছে? আবার ধরো আমি এই বিক্রিয়াটাকে অন্যভাবেও লিখছি, ধরো আমি একটু গ্রিগনাটটা চেঞ্জ করে দিচ্ছি, গ্রিগনাটটাকে আমি চেঞ্জ করে আমি ধরো এরকম একটা ফিনাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড এরকম কম্পাউন্ড নিলাম, মানে এটাও গ্রিগনাট কিন্তু এটা হচ্ছে অ্যারাইল পার্ট, এটা কিন্তু অ্যালকাইল পার্ট না, অ্যারাইল পার্ট, ঠিক আছে? অ্যারোমেটিক রিং আছে। তো এখানে আমি দিলাম মনে করো জল দিলাম, তো গ্রিগনাট তো এই যে কার্বনটা এটাকে আমি ডেল্টা নেগেটিভ ভাবতে পারি। ওকে, তাহলে ও কী ভাববে, বিষয়টা কেমনভাবে ভাববে, রিয়াকশানটা দেখো, রিয়াকশানটা কীরকমভাবে হবে। তাহলে এইটাকে আমি লিখছি এরকম বড় করে একটু লিখছি, দেখতে তোমার সুবিধা হবে। Mg আর Br, এইখানে নেগেটিভ চার্জ আছে এই কার্বনটাতে, গোল করলাম যেখানটাতে। আর জলটাকে আমি এভাবে ইচ্ছা করে এইভাবে লিখছি যাতে তুমি বুঝতে পারো এইটা ডেল্টা নেগেটিভ। তাহলে এই যে কার্বনটা অ্যাকচুয়ালি, তাহলে এইখান থেকে এই নেগেটিভ চার্জটা গিয়ে এইচকে নিয়ে নেবে। তাহলে এইচকে যদি নেবে তাহলে এই বন্ধনটা ভেঙে দিতে হবে। তাহলে প্রোডাক্টটা কী লিখবো আমরা, যদি আমি খুব ওভার সিম্পলিফাইড পদ্ধতিতে দেখাচ্ছি তোমাদের বোঝার সুবিধার জন্য, তাহলে এটা কী হবে, একটা এইচ যদি এখানে নেয় মানে বেনজিন রিং হবে অ্যাকচুয়ালি। আবার ধরো আমি যদি H2O না দিয়ে D2O দিতাম, তাহলে এইচের জায়গায় কী ক্যাপচার করতো, এইচের জায়গায় D2O-কে তুমি এরম ভাবতে পারো, D2O-কে তুমি এরম ভাবতে পারো, OD এরম ভাবতে পারো। তো D2O মানে এখান থেকে D ক্যাপচার হবে, তাহলে প্রোডাক্টটা কী হতো এখানে, এটা। এগুলো কিন্তু একটা রিয়াকশান লিখে নেবে, হ্যাঁ এরকম ব্যাপার। তো এই গেল সিরিজ অফ রিয়াকশান। যদিও আমার সিলেবাসে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি বলার কথা, কিন্তু আমি সঙ্গে সঙ্গে এই পার্টটা একটুখানি বলে রাখলাম, বিকজ দিস ইজ গোয়িং টু হেল্প ইউ। ওকে, নেক্সট পরবর্তী যে অংশটা আমি বলতে চাইবো সেটা হচ্ছে এরকম। এইবার আমরা সিলেবাসের ওই অংশটাতে ঢুকবো যেটাকে আমাকে বলেছে 1 ডিগ্রি 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি বানাতে হবে। তো 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি কী করে বানাবো একটু খেয়াল করো। ধরো গ্রিগনাট আছে RMgX, অর্থাৎ এই যে রিয়াকশানটা এখানে লেখা আছে না, এই যে রিয়াকশানটা দেখছো তোমরা এখানে যেটা মার্ক করা আছে, এটাকে আমি আলাদা আলাদা করে 3টে পার্টে লিখে দেখাচ্ছি, ঠিক আছে? RMgX-কে আলাদা আলাদা করে লিখে দেখাচ্ছি, দেখো। তো RMgX-এর সঙ্গে তোমার বিক্রিয়া করানো হচ্ছে কার, HCHO। এখন তুমি কিন্তু এখানে ভুল করো না যে স্যার এখানে তো একটা এইচ দেখতে পাচ্ছি, এই ক্যাপচার করিয়ে দেবো, এই এইচটাকে ক্যাপচার করিয়ে প্রোডাক্ট RH লিখবো, তাহলে কিন্তু বাবা ভুল হয়ে যাবে, বিগ জিরো। কারণ আমি বলেছি গ্রিগনাটের এই আর সেই এইচকেই নেবে যে এইচটা ও এর সঙ্গে কানেক্টেড, যে এইচটা এফ এর সাথে কানেক্টেড, যে এইচটা এন এর সাথে কানেক্টেড। খেয়াল করে দেখো এই যে এইচটা এটা কিন্তু কার্বনের সঙ্গে কানেক্টেড, ও এর সঙ্গে নয়, এন এর সঙ্গে নয়, এফ এর সঙ্গে নয়। আর কিন্তু এই এইচটাকে নেবে না, এই ভুলটা করলে কিন্তু ভুল হয়ে যাবে। তাহলে রিয়াকশানটা কীভাবে ভাববো আমরা, অ্যাকচুয়ালি রিয়াকশানটা কেমনভাবে ভাবা উচিত দেখো। গ্রিগনাট RMgX আমি এইভাবে লিখলাম, আর আমি লিখেছি এখানে ফর্মালডিহাইড। এখন আর এর ডেল্টা মাইনাস, এইবার এই আরটা একটা নিউক্লিওফিলিক বিক্রিয়া করবে, নিউক্লিওফিলিক বিক্রিয়া। আগের যে বিক্রিয়াগুলো দেখলে এগুলো এক ধরনের অ্যাসিড বেস বিক্রিয়া ছিল, এবার যে বিক্রিয়াটা হবে এটা হবে তোমার একটা নিউক্লিওফিলিক বিক্রিয়া। আরটা গিয়ে কী করে সরাসরি এখানে আঘাত করবে, নিউক্লিওফিলিক আক্রমণ করবে, কারণ কার্বনিল কার্বন একটা ভালো নিউক্লিওফিলিক সেন্টার, ওখানে পজিটিভ চার্জ থাকে, ওখানে আক্রমণ করে নিউক্লিওফাইলগুলো, এটা তোমরা ক্লাস 11-12 পড়েছো। আর এই বন্ধনটা খুলে যাবে, তাহলে খুলে যাওয়ার পর কি হবে, এইচ যেমন ছিল CH, এটা খুলে গিয়ে ও মাইনাস হচ্ছে, নিচে দেখো এইখানে আরটা এসে যুক্ত হলো, এই যে আরটা এখানে আঘাত করলো, আর যুক্ত হলো, আর এই যে ও মাইনাসটা ওর সঙ্গে এই বাকি অংশটাকে লিখে রাখো MgX। পরবর্তীকালে ডাইলিউট অ্যাসিড দিয়ে দাও, ডাইলিউট H2SO4 দিয়ে দিচ্ছি আমরা, বা ওর কেউ এটাকে সিম্পল এইভাবে লেখে H3O+ লেখে, ওর কেউ লেখে H2O/H+, সবার মানে একই কথা বাবা, বুঝতে পারলেই হবে। তো যাই হোক, এটাকে কী করবে দেখো, হাইড্রোলাইসিস করে এইভাবে ভেঙে দাও, জলটাকে এইভাবে লিখো, H আর OH করে
এরমভাবে লিখে হাইড্রোলাইসিস জল দিয়ে ভাঙো, এইভাবে ভেঙে দাও, তাহলে প্রোডাক্টটা কী হবে দেখো, আর CH2OH, খেয়াল করো, আর CH2OH, আর CH2OH হলো, আর পড়ে আছে MgOH, এটা পড়ে আছে। এইটা হলো তোমার গিয়ে প্রাইমারি অ্যালকোহল বা 1 ডিগ্রি অ্যালকোহল। তাহলে এই হলো তোমার গ্রিগনার থেকে 1 ডিগ্রি অ্যালকোহল বানানোর পদ্ধতি, ফর্মালডিহাইড ইউজ করলে আমরা এটা করতে পারি। মেকানিজম সমেত কমপ্লিট হলো। পরেরটাতে সময় নষ্ট না করে এগিয়ে যাই, তোমরা ভিডিওটাকে পজ করে এই জায়গাটা লিখে নাও, আর তারপরে আমরা এগিয়ে যাচ্ছি। সেকেন্ড যে বিষয়টা বলা হচ্ছে সেটা হচ্ছে 2 ডিগ্রি অ্যালকোহলকে আমরা কী করে বানাবো। 2 ডিগ্রি অ্যালকোহল ফ্রম গ্রিগনার্ড, খুব সহজ পদ্ধতি। তুমি আবার একটা গ্রিগনার্ড নাও, গ্রিগনার্ডটা তোমার চয়েসের হতে পারে, MgX নিয়ে নাও, আর এতে তুমি দিয়ে দাও, এবার তুমি দিয়ে দাও অ্যাসিটালডিহাইড CH3CHO, একটা অ্যালডিহাইড দিলাম। দেখো একদম আগের পদ্ধতিতে বিক্রিয়া হবে, এটা ডেল্টা মাইনাস চার্জ, এই আরটা কি এখানে আক্রমণ করবে, এই বন্ধনটাকে খুলে দেবে, ফলে কি হবে দেখো CH3 যেমন ছিল থাকলো, এইটা হয়ে গেল O মাইনাস, এখানে হলো H, আর এই আরটা এসে ঢুকলো কোথায়, এইখানে C এর সঙ্গে, এখানে এসে আরটা ঢুকলো, আর এই যে এটা খুলে গেল, এটা যে O মাইনাস হলো, এই MgX অংশটাকে আমরা এখানে লিখে রাখবো। এরপরে আমরা করবো হাইড্রোলাইসিস, H3O প্লাস লিখলাম, তুমি আগের মতো যেগুলো লিখেছিলে সেগুলো সবই লিখতে পারো। তাহলে H আর OH দিয়ে এটাকে তুমি এভাবে ভেঙে দাও, তাহলে প্রোডাক্ট হয়ে গেল তোমার CH3C, ওপরটা হলো OH, এখানে হলো H, এখানে হলো R, এখানে হলো R। এটাকে আমরা কী বলে থাকি দেখো, খেয়াল করে থাকি, এটাকে এভাবে লিখতে পারি তো, COH, এখানে একটা H, এখানে একটা CH3, এখানে একটা R, এটা দেখো 2 ডিগ্রি অ্যালকোহল হয়েছে। আরটাকে তুমি ভাবো কোনোটা অ্যালকাইল গ্রুপ ভেবে নাও, তাহলে দেখবে 2 ডিগ্রি অ্যালকোহল, রাইট। আবার ধরো আমি অন্য একটা কিছু ভাবছি, এটা গেল তোমার 2 ডিগ্রি অ্যালকোহল প্রিপারেশন। এবার যাচ্ছি আমরা 3 ডিগ্রি। তোমরা যারা লিখতে পারোনি, আমি দ্রুত শেষ করছি বিষয়টাকে, ভিডিওটাকে ইলংগেট না করার জন্য। যে লিখতে পারোনি সে একটু পজ করে লিখে নাও ব্যাপারটাকে, ঠিক আছে। 3 ডিগ্রি কী করে বানাবো দেখো, 3 ডিগ্রি বানানোর জন্য আমি নিচ্ছি আবার একটা গ্রিগনার্ড, আমি আর MgX না লিখে আমি এবার লিখলাম CH3MgBr, তোমার যাতে বুঝতে সুবিধা হয় আমি এইভাবে লিখছি, ঠিক আছে। MgBr একটা নিলাম, তুমি আগেরগুলোতে আর এর জায়গায় CH3 বসিয়ে ফেলতে পারো। এবং এখানে আমি নিচ্ছি ধরো, এবার আমি নিচ্ছি একটা কিটোন নিচ্ছি, একটা আমি কিটোন নিচ্ছি CH3C ডবল বন্ডেড O CH, একটা কিটোন নিয়েছি। পদ্ধতি দেখো ব্যাপারটা সেমই আছে, পদ্ধতি সেমই। এইটা ডেল্টা মাইনাস চার্জ, এটা গিয়ে আঘাত করবে এখানে, এই বন্ধনটা তোমার ওপেন হয়ে যাবে। বন্ধনটা যেই মুহূর্তে ওপেন হয়ে যাবে তাহলে কি তৈরি হবে বলো, CH3C, এটা হয়ে যাবে O মাইনাস, এটা হচ্ছে CH3, আর নিচে আসছে একটা CH3, আর এই মাইনাস চার্জের সঙ্গে আসছে তোমার একটা MgBr। এরপরে হচ্ছে হাইড্রোলাইসিস স্টেপ, H3O প্লাস দিয়ে দাও, H এখানে দাও, OH এখানে দাও, বন্ধনটাকে মাঝখান থেকে ভেঙে দাও, তাহলে প্রোডাক্ট কী আসছে C, ওপরে আসছে OH, এখানে একটা CH3, এখানে একটা CH3, এখানে একটা CH3, দিস কল 3 ডিগ্রি অ্যালকোহল। তো এই হলো আমাদের গ্রিগনার্ড থেকে 1 ডিগ্রি, 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি অ্যালকোহল বানানোর একটা পদ্ধতি। 1 ডিগ্রি অ্যালকোহল বানানোর আরেকটা পদ্ধতি আছে, সেটা ইপক্সাইড থেকে হয়, সেটা তোমাকে একটু দেখিয়ে দিই, ঠিক আছে। এই একটা প্রসেস। সেকেন্ড, এই ধরনের যৌগগুলোকে, এই যে কম্পাউন্ড আমরা লিখলাম, এদেরকে বলা হয় ইপক্সি কম্পাউন্ড, হ্যাঁ, এগুলোকে ইপক্সি বলা হয় বা ইপক্সাইড বলা হয়। ইপক্সাইড এগুলো এক ধরনের সাইক্লিক ইথার, ইপক্সাইড, আর এগুলোকে বলা হয় সাইক্লিক ইথার। এই সাইক্লিক ইথার কম্পাউন্ড থেকেও আমি কিন্তু বানাতে পারি ইজিলি, গ্রিগনার্ডের সহায়তায় আমি কিন্তু অ্যালকোহল বানাতে পারি। তো আমি ধরো এখানে একটা গ্রিগনার্ড নিয়েছি CH3MgBr, ঠিক আছে। তুমি জানো CH3MgBr যদি এটা নিয়ে থাকে, একটু এদিকে সরিয়ে লিখি, দেখতে পাচ্ছ আশা করি। তাহলে এই C এর মাথায় ডেল্টা মাইনাস চার্জ। এখন আক্রমণটা কোথায় করবে, নিউক্লিওফিলিক সেন্টারটা কোথায়? দেখো অক্সিজেন যদি ইলেকট্রোনেগেটিভ হয় তাহলে ঠিক যে পাশের কার্বনগুলো, এই কার্বনটা এবং এই কার্বনটা, এগুলোর মাথায় কিন্তু ডেল্টা প্লাস চার্জ আছে, এবং এই CH3 কে আক্রমণ করবে এরকম কোনো একটা কার্বনে, তার ফলে এই বন্ধনটা ওপেন হয়ে যাবে, ঠিক আছে। এখানেও আক্রমণ করতে পারতো, এটা তো সব অপশান ছিল, যে কোনো একটাতে করতে পারে, ওপেন হয়ে যায়। তাহলে প্রোডাক্টটা কেমন দেখতে হলো দেখো, এই যে জিনিসটা ছিল এই বন্ডটা আমি একদম ওইভাবে লিখছি, এটা ওপেন হয়ে গেছে, তাই তো, এটা O মাইনাস, আর ঠিক এই কার্বনটা সে যুক্ত হয়েছে CH3,
ভালো করে দেখো, CH3 যুক্ত হয়েছে এই কার্বনটা, এই যে কার্বনটা এখানটাতে, এটাকে আমি লিখলাম। আর এই বন্ধনটা তো আর নেই, তো এখানে আর বন্ধন, এখানটাতে কোনো বন্ধন আমি লিখিনি, বুঝতেই পারছো, এই জায়গাটা কোনো বন্ধন আমি লিখিনি, ঠিক আছে, মুছে দিলাম। আর এই মাইনাসের সঙ্গে থাকছে তোমার ওই MgBr অংশটাকে রেখে দিচ্ছি আমি মাইনাসের সঙ্গে। পরের স্টেপটা তুমি জানো, হাইড্রোলাইসিস, H3O+, H এখানে দেবো, OH এখানে দেবো, দিয়ে বন্ধনটাকে ভেঙে দেবো। তাহলে প্রোডাক্টটা কী হবে দেখো, এটা CH3, তারপর এটা CH2, আবার এটা একটা CH2, এটা হয়ে গেল তোমার OH এই অংশটা, তাহলে এটা লিখলাম OH। এই গেল তোমার একটা প্রাইমারি অ্যালকোহল একটা বানানো হলো, ঠিক আছে। এই গেল আমাদের গ্রিগনাট থেকে আমরা 1 ডিগ্রি 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি কী করে বানাবো, ঠিক আছে। তাহলে এইটা গেল প্রথম পার্টটা, সিলেবাসে যেটুকু অংশ ছিল। এরপর যেটা আমাদের দেওয়া রয়েছে সেটা হচ্ছে অ্যালডিহাইড এবং কিটোন, এদের বিজারণের মাধ্যমে আমাকে বানাতে হবে তোমার অ্যালকোহল, ঠিক আছে। তাহলে প্রথমে আমরা নিচ্ছি একটা অ্যালডিহাইড যৌগ, আমি নিচ্ছি, তার একটা অ্যালডিহাইড আমি নিচ্ছি, অ্যালডিহাইড যৌগ থেকে আমরা বিজারণ করব। অ্যালডিহাইড একটা নিচ্ছি আমি, ধরো আমি নিলাম তোমার, আমি ফর্মালডিহাইড নিচ্ছি, ঠিক আছে, HCHO। এখন বিজারণ করার জন্য আমরা কী কী বিজারণ করতে পারি অ্যাকচুয়ালি, জেনারেলি বিজারণ করার জন্য আমরা কী কী, ফর্মালডিহাইড নিচ্ছি একটা, এখানে লিখলাম আমরা অ্যাসিটালডিহাইড লিখলাম, CH3COH। কিটোনটা একটু পরে দেখাচ্ছি, দুটো অ্যালডিহাইডকে একসাথে দেখিয়ে দিচ্ছি। তো বিজারণটা আমরা কী কীভাবে করব, ঠিক আছে। দেখো, প্রথমে আমি যে বিজারণটা তোমাকে দেখাতে চাইব সেটা হচ্ছে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, LiAlH4। এটা তো দেওয়া যায়, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, মেকানিজম দরকার নেই, এটার মাধ্যমে বিজারণ করব। এগুলো অ্যাকচুয়ালি একটা H- সোর্স, খুব সহজে বোঝানোর জন্য আমি দেখাচ্ছি বিষয়টাকে। মেকানিজম দেখাতে গেলে অনেকভাবে দেখাতে হবে, কিন্তু আমার মনে হয় না এখানে মেকানিজমটা খুব একটা ইম্পর্টেন্ট, আমি জাস্ট সিম্পলিফিকেশনের জন্য বোঝাচ্ছি। তো লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিলে কীভাবে প্রোডাক্টটা করবে, ট্রিকটা খেয়াল করো, ঠিক আছে। এখানে একটা H দাও, এখানে একটা H দাও, এখানে একটা বন্ডটাকে ভেঙে দাও, তাহলে প্রোডাক্টটা কী হলো দেখো, নিচের অংশটা CH3 আর ওপরে এটা হয়ে গেল OH, হয়ে গেল না একটা। আবার ধরো অ্যালডিহাইড রয়েছে, এটা এরকম রয়েছে, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিয়েছো, তো এটাতে কী করবে দেখো, HH দিয়ে বন্ডটাকে ভেঙে, আমি একটু লার্জ করে দিচ্ছি, চেষ্টা করছি যদি বুঝতে পারো, দেখো একটু বড় করে দেখানোর চেষ্টা করছি বিষয়টাকে, ঠিক আছে, ঠিক আছে। সিম্পল কী করবে, এখানে একটা H দেবে, এখানে একটা H দেবে, দিয়ে একটা পাই বন্ডকে ভেঙে দেবে, ঠিক আছে। তাহলে দেখো নিচের অংশটা কেমন হলো দেখতে, CH3, তারপরে কি আছে, এটা হলো CH2 হলো, তারপর দেখো উপরে কি পড়ে আছে এই জায়গাটাতে, OH, একটা বন্ড তো কেটে গেছে, তাহলে একটা বন্ড কেটে যাওয়ার পরে পড়ে আছে একটা OH, সিম্পল। এটা তুমি করতে পারো। এটা হচ্ছে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইডের সাহায্যে আমরা যদি কোনো অ্যালডিহাইডকে বিজারণ করি তাহলে কিন্তু আমরা ডাইরেক্টলি অ্যালকোহলে চলে যাব। এই অ্যালকোহলের নাম কি, এটা হচ্ছে ইথানল, ঠিক আছে। আর এই উপরের অংশটা হচ্ছে, এটা হচ্ছে মিথানল, একটা কার্বন থেকে হয়েছে মিথানল, আরেকটা হচ্ছে ইথানল, ঠিক আছে। এটা একটা পদ্ধতি। নেক্সট আরেকটা যে পদ্ধতি আমাদের রয়েছে সেটা হচ্ছে এরকম, দেখো আরেকটা যে পদ্ধতি আমাদের রয়েছে সেটা হচ্ছে এরকম, আমরা এটাকে বলে থাকি বুভো ব্ল্যাঙ্ক রিয়াকশন, ঠিক আছে, বুভো ব্ল্যাঙ্ক রিয়াকশন, BOUVEAULT BLANC, বুভো ব্ল্যাঙ্ক রিডাকশন। এটাও কিন্তু করা যায়, এটা করেও কিন্তু আমরা করতে পারি। ধরো তোমার কাছে কোনো অ্যালডিহাইড যৌগ রয়েছে আর CHO, এরকম কোনো একটা অ্যালডিহাইড যৌগ রয়েছে, এবং এই অ্যালডিহাইড যৌগকে যদি আমরা সোডিয়াম ইথানল দিয়ে রিফ্লাক্স করি, সোডিয়াম ইথানল C2H5OH, সোডিয়াম ইথানল দিয়ে আমরা করছি রিফ্লাক্স করি, তাহলে কিন্তু এই অ্যালডিহাইডটা বিজারিত হয়ে একটা CH2OH এ কনভার্ট হয়। মনে রাখা সহজে কী করে মনে রাখবে, CHO এই অংশটা CHO কী হয়ে যাবে, CHO হয়ে যাবে CH2OH, এভাবে মনে রাখলেও মনে রাখতে পারো যে CHO পার্টটা কী হয়ে যাবে, CH2OH, তাহলে হয়ে গেল আমার এটা রিডাকশন, ঠিক আছে। তো এটা হচ্ছে একটা ব্যাপার, সোডিয়াম অ্যালকোহল দিয়ে রিডাকশন করে আমরা কিন্তু
বানাতে পারি, এটা প্রাইমারি অ্যালকোহল। আর যদি আমরা কিটোন নিই, অ্যালডিহাইড না নিয়ে যদি আমরা কিটোন নিই, ধরো আমি এরকম একটা কিটোন নিয়েছি, CH3 C ডবল বন্ডেড O CH3, এটারও রিডাকশান করা যায়। সোডিয়াম ইথানল দিলাম C2H5OH, এটা দিয়েও আমরা রিডাকশান করতে পারি, রিফ্লাক্স করব। যদি আমরা যদি এখানে কিটোন নিয়ে থাকি তাহলে কিন্তু প্রোডাক্টটা আমার 2 ডিগ্রি অ্যালকোহল হবে, এবং সেটা মনে রাখার পদ্ধতি হচ্ছে এরকম, এইচ করে এরভাবে বন্ডটাকে, এই একটা বন্ডকে এভাবে কেটে দাও, ভেঙে দাও। তাহলে ভেঙে দিলে কি হবে প্রোডাক্টটা বলো? প্রোডাক্টটা কী হবে? CH3 C, ওপরে হলো OH, নিচে এখানে একটা H, এই হলো একটা CH3। দেখো এটা হলো তোমার একটা 2 ডিগ্রি অ্যালকোহল, সুন্দর হলো 2 ডিগ্রি অ্যালকোহল। আমরা দেখো অ্যালডিহাইড বা কিটোনকে রিডাকশান করে বানাতে বলেছে, তো অ্যালডিহাইড এবং কিটোনকে রিডাকশান করলাম, এভাবে বানাতে পারি। সেম বুহো-ব্ল্যাঙ্ক রিডাকশান কিন্তু আমরা তোমার একটা এস্টারের ক্ষেত্রেও করতে পারি। সেম বুহো-ব্ল্যাঙ্ক রিডাকশান আমরা এস্টারের ক্ষেত্রেও করতে পারি। এবার আমরা করছি বুহো-ব্ল্যাঙ্ক রিডাকশান ফ্রম এস্টার। একটা এস্টার যৌগ নেব আমরা, এস্টার্স নিচ্ছি একটা, ধরো আমি নিলাম CH3 CH2 C ডবল বন্ডেড O। তুমি শুধু টেকনিকগুলো ফলো করো, ওই টেকনিকগুলো বারবার প্র্যাকটিস করো, তোমার কিন্তু হয়ে যাবে। বেশি চাপ নেওয়ার কোনো প্রয়োজন নেই, আমি ঠিক যে টেকনিকটা দেখাচ্ছি শুধু মনে রাখবে এই রিয়েজেন্ট দিলে এই টেকনিকটা অ্যাপ্লাই করব, তাহলে কিন্তু হয়ে যাবে। সোডিয়াম ইথানল দিলাম আমি C2H5OH, হচ্ছে C2H5OH দিলাম, রিফ্লাক্স করছি। তাহলে কি হবে দেখো, H বন্ড এখানে ভাঙবে, আবার একটা H দিয়ে এটাকে ভাঙবে, দুবার ভাঙবে। এস্টার দিলে কি হবে, তোমাকে দুবার ভাঙতে হবে, একবার H দিয়ে এই পাই বন্ডটা ভাঙবে, এই যেখানে পাই বন্ড আছে এটা ভাঙতে হবে, ঠিক আছে। আরেকবার কী করতে হবে, এই যে বন্ধনটা আছে, আশা করি তোমরা দেখতে পাচ্ছ, আমি একটু লার্জ করার চেষ্টা করছি বিষয়টাকে, ঠিক আছে। দুবার ভাঙছি, দাও খেয়াল করো, আমি আরেকবার দেখাচ্ছি, দুবার ভাঙছি আমি। স্ট্রাকচারটা কেমন ছিল, এরকম ছিল। স্ট্রাকচারটা কেমন ছিল, এখানে একটা O ছিল, এই ছিল ডবল বন্ড। যখনই তোমাকে শেখাচ্ছি কি, কার্বন অক্সিজেন বন্ডগুলো, মানে এক একটা বন্ড তুমি H দিয়ে ভাঙ, যতগুলো কার্বন অক্সিজেন বন্ড দেখছো সেগুলোকে একটা H দিয়ে ভাঙবে। তাহলে প্রথমে এই একটা বন্ড দেখতে পাচ্ছি, এটাকে আমরা H দিয়ে ভাঙি, এভাবে ভেঙে যাবে। আবার দেখো তুমি অন্য একটা বন্ড দেখতে পাচ্ছ, এই যে একটা বন্ড দেখতে পাচ্ছ, এই যে এখানে দেখতে পাচ্ছ, এটাকেও আমরা একটা H দিয়ে ভেঙে দেবো, একটা H এখানে, একটা H এখানে দিয়ে এইভাবে ব্রেক করে দেবো। যেই ব্রেক করে দেবো তাহলে প্রোডাক্টটা কী হবে তুমি দেখো, ঠান্ডা মাথায় এই অংশটা ভাবো, এই অংশটা কী হয়ে গেল, এই অংশটা হলো CH3OH হয়ে গেল, রাইট। আর এই যে অংশটা, এই অংশটা কেমন দেখতে লাগলো, এইটা, এই বাকি অংশটা কেমন দেখতে লাগছে দেখো, CH3 CH2 লিখছি আমি, CH3 CH2, তারপরে একটা C, তার সঙ্গে এই একটা H আর এই একটা H, খেয়াল কর, দুটো CH2, তারপরে ওপরে এই অংশটা OH, দেখো দুটো অ্যালকোহল তৈরি হলো। তাহলে এই হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি সিলেবাসে যে কথাগুলো বলা হয়েছিল আমরা রিডাকশান করে দেখালাম, অ্যালডিহাইড থেকে করে দেখালাম। আচ্ছা, এবারে আরেকটা কথা একটু বলার আছে, ঠিক আছে। এটা ধরো NaBH4 দিয়েও রিডাকশান করা যায়, ভার্সেস লিথিয়াম অ্যালুমিনিয়াম, এটা দিয়েও রিডাকশান করা যায়, কিন্তু দুজনের মধ্যে একটা লিমিটেশন আছে। সোডিয়াম বোরোহাইড্রাইড একটু লেস রিঅ্যাক্টিভ, এটা কিন্তু মোর রিঅ্যাক্টিভ, বাট এটা একটু কস্টলি, একটু দামি, এটা একটু সস্তা অ্যাকচুয়ালি। বেশি আমরা এটাই ব্যবহার করি, যখন এটাতে কাজ হয় না তখন আমরা এটা ব্যবহার করি। এখন দেখো আমি তোমাকে দুটো রিয়াকশান দেখাচ্ছি। NaBH4 কে তুমি যেটা মনে রাখবে, NaBH4 কিন্তু তোমার সবাইকে রিডাকশান করতে পারে না, যেমন এস্টারের রিডাকশান হবে না, এক্ষুনি যেটা এস্টার যেটা করলাম, এস্টারকে তুমি NaBH4 দিয়ে রিডাকশান করতে পারবে না। অ্যাসিড কম্পাউন্ড, কার্বক্সিলিক অ্যাসিড, তাদের রিডাকশান এটা দিয়ে হবে না। এই কম্পাউন্ডগুলো তুমি কিন্তু রিডাকশান করতে, এস্টার, কার্বক্সিলিক অ্যাসিড, এগুলোকে কিন্তু তুমি রিডাকশান করতে পারবে না। যেমন ধরো আমি তোমাকে লিখছি এখানে, ধরো আমি যদি এরকম লিখি RCOOH, অ্যাসিড একটা,
তো অ্যাসিডে যদি আমরা লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিই, এটা রিডাকশান হয়ে তোমার প্রথমে হয় অ্যালডিহাইড, এবং অ্যালডিহাইডটা পুনরায় বিজারিত হয়ে চলে যায় তোমার RCH2OH, অ্যালকোহলে চলে যায়। এটা এইভাবে চলে যায় পরপর। লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিলে কিন্তু এই ঘটনাটা ঘটবে, মানে অ্যাসিডটা প্রথমে রিডাকশান হয়ে চলে হয় অ্যালডিহাইড, মানে COOHটা হবে CHO, তারপরে CHO পার্টটা হয়ে যাবে CH2OH। ওকে, কিন্তু এইটাতে তুমি যদি সোডিয়াম বোরোহাইড্রাইড দাও, NaBH4 দাও, তাহলে কিন্তু কোনো বিক্রিয়া তুমি দেখতে পাবে না। সোডিয়াম বোরোহাইড্রাইড কিন্তু অ্যাসিডকে বিজারণ করতে পারে না। ওকে, আবার ধরো আমি এরকম একটা রিয়াকশান লিখছি, CH3CH ডবল বন্ড CH, আর আমি CHO লিখেছি। ভালো করে খেয়াল করো বিষয়টাগুলো। এরকম একটা বিক্রিয়া আমি লিখেছি, ঠিক আছে। এইখানে তুমি দেখো সোডিয়াম বোরোহাইড্রাইড আর লিথিয়াম অ্যালুমিনেটের কেসটা দেখে নাও। NaBH4 শুধুমাত্র এই অ্যালডিহাইড অংশটাকে রিডাকশান করবে, এটাতে কিছু করতে পারবে না। তাহলে NaBH4 কী করবে? অনলি CHO, এই যে অংশটা অ্যালডিহাইড অংশটা, এটাকে রিডাকশান করবে। তাহলে কী হবে? CHO রিডাকশান হয়ে কী হবে? CH2OH হবে। বুঝতে না পারলে এইভাবে দেখো, HH দিয়ে বন্ড ভাঙো, বন্ড ভাঙলে কী হবে? এটা CH2OH হচ্ছে, দেখো ভাঙলে তার প্রোডাক্ট কী হলো? CH3CH ডবল বন্ড যেমন আছে তেমন থাকলো, এইটা হয়ে গেল CH2OH, ঠিক আছে। এটাকে ক্রোটন অ্যালডিহাইড বলে, এটাকে বলা হয় ক্রোটন অ্যালডিহাইড, ক্রোটন CRO, হ্যাঁ, ক্রোটন অ্যালডিহাইড। আর এই যে অংশটা, এটাকে তুমি যদি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিতে, তাহলে কিন্তু এটারও বিজারণ হতো, এটারও হতো, দুটোর। এটাকে H দিয়ে ভেঙে দাও, আর এটা তো যেমন হওয়ার তেমনই হবে, মানে এরকমভাবেই হবে, একটু আগে যেটা দেখালাম। তাহলে এখানে কী হতো? CH3CH2CH2OH। খেয়াল করো, এইটার অংশটারও বিজারণ হয়েছে, যে CH2OH হয়েছে, আবার এখানে দুটো HH দিয়ে বিজারণ হয়েছে। এইটা হচ্ছে তোমার লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড এবং সোডিয়াম বোরোহাইড্রাইডের মধ্যে ফান্ডামেন্টাল একটা ডিফারেন্স, যেটা আমি বললাম তোমাদের, ঠিক আছে। তো সিলেবাস ওয়াইজ যা যা বলেছিল সেটা কতটা আমরা করলাম একবার মিলিয়ে নিই। সিলেবাস যেটুকু বলেছিল, আমি ভিডিওটাকে লংগেট করতে চাইছি না, ছোটো ছোটো অংশে ভিডিওটা ভেঙে আমরা পড়তে চাইছি, তাতে তোমরা একবার ভিডিওটা দেখলে তোমাদের বেশ কিছুটা অংশ পড়া হয়ে যায়, সেটাই আমি টার্গেট। তো ফ্রম গ্রিগনাট দেখো আমরা করে ফেলেছি, রিডাকশান অফ অ্যালডিহাইড করেছি, কিটোনস করেছি, কার্বক্সিলিক অ্যাসিড করেছি, অ্যান্ড এস্টারের রিডাকশানও আমরা কিন্তু করে ফেলেছি। অর্থাৎ প্রিপারেশনে মোটামুটি আমরা একটা গুরুত্বপূর্ণ অংশ কিন্তু শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করবে বন্ধুদের সঙ্গে, লাইক করবে, কমেন্ট করে তোমাদের মতামত জানাবে, আরও কীভাবে তোমাদের হেল্প করতে পারি বা কোনো জায়গায় যদি বুঝতে অসুবিধা হয় সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। থ্যাংক ইউ।